আলাইকুম। আমি আজকে আবার আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপির জন্য প্রথমে এখানে পাস্তা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানিটা হালকা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা পাস্তা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলে কি হয়, পাস্তাটা যখন সিদ্ধ হবে এক একটা দেখবেন এক একটা সঙ্গে জড়াবে না, ঝরঝরে হবে। এই কারণে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে সিদ্ধ করে নেব। পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন। টমেটো ভালোভাবে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশলা। পাস্তা মশলাটা টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন একটার উপর একটা দেখুন জড়ায়নি, ঠিক একটা একটা হয়ে আছে। তারপর এর মধ্যে দিয়ে দেব সস। এখানে নিয়েছি আমি টমেটো সস। অনেকে কি করে উপর থেকেও খায়, আমি এখানে বানাবার সময় দিচ্ছি। আপনারা উপর থেকেও দিতে পারেন যখন খাওয়ার টাইম। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি।
ধনে পাতা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। কড়াই করে সাফা করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন, রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তাও আমাকে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন তাও আমাকে কমেন্টে জানাবেন।